আপনারা কেন বাংলাদেশ নিয়ে আমাকে বারবার জিজ্ঞেস করেন বলুন তো? যা বলার তো আমি বলে দিয়েছি বিধানসভায়। আর কিছু প্লিজ, কিছু ফেক ফেক ভিডিও চলছে, ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে, এটা তো ভারত সরকারের দেখার কথা, আমার তো দেখার কথা নয়। আমি তো শুনেছি ভিসা আরও বাড়ানো হয়েছে যাতে ওখান থেকে বেশি লোক এখানে আসতে পারে। তো আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, এটা তো আমি অলরেডি বলেছি, যারা আসতে চায়। ভাই আমি সেটা বলছি না, এটা পরিষ্কার কথা, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার নয়। বারবার এক কথা আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না। কেউ কেউ মিসলিড করে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা তো নিশ্চয়ই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। এখানকার ইমাম অ্যাসোসিয়েশন, সব ইমামরা, বড় বড় ইমামরা একসাথে বলেছেন বাংলাদেশে মাইনরিটির ওপর যে অত্যাচার হচ্ছে আমরা তাদের নিন্দা করি, আমরা তাদের প্রোটেকশনের দাবি জানাই। আমরাও সকলে প্রোটেকশনের দাবি জানাচ্ছি। আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট। অ্যাক্ট মানে কি? মানুষকে নিরাপত্তা দিক, মানুষকে যারা ফিরতে চায় ফিরিয়ে আনার ব্যবস্থা দিক। বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি, কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। সিভিল অ্যাভিয়েশনের থ্রুতে যারা আসছেন প্লেনে, প্লেন তো চালু আছে, ট্রেন তো চালু আছে, তো তারা আসছে তো লোকজন, ভিসা যাদের আছে, পাসপোর্ট যারা আছে তারা তো আসছেন, বন্ধ তো করা হয়নি। ইন্দো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি। বন্ধ করলে তো ইনস্ট্রাকশনটা আমাদের কাছে থাকতো, আমাদের কাছে এ ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই। কাজেই টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক। মেজরিটিরা যেমন মাইনরিটিসদের রক্ষা করে, সব জায়গায় নিয়ম হচ্ছে মেজরিটিদের দায়িত্ব মাইনরিটিসদের রক্ষা করা। এগুলো করা উচিত নয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। তাদের তো নিজেদের গভর্নমেন্ট আছে, তারা তো নিজেদের গভর্নমেন্টের কাছে জিজ্ঞেস করতে পারে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। যাদের বিরোধিতা করা সেটা করতে পারতাম আমরা। বিরোধী দল এখানে দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে, দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। আর কেন্দ্রের শাসক দল তারা যদি নিজেদের রাজনীতি করবার জন্য, প্রধানমন্ত্রী যেটা দায়িত্ব সেটা তারা পালন করছে, বলুন আইনটা নিজের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করতে। আমি গর্বিত, এবং যারা করেছেন আমি এটা তাদের জন্য ডেডিকেটেড করে যাই। অনেক শ্রমিকরা কাজ করছেন, ইভেন দেখুন এখনও দেখতে পাচ্ছেন ওই ওপরে, হয়তো চোখ পড়ছে না, অনেক ওই যে ধ্বজা যেখানে আছে ধ্বজার জায়গাটায় অনেক শ্রমিকরা কিন্তু তখনও কাজ করছিল, আমি দেখছিলাম, এবং তারা আশেপাশে এখনও কাজ করছে। তারা তো হয়ে গেলে আর আসে না, কিন্তু ক্রেডিটটা তাদের, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলো দিনের পর দিন খেটে খুঁটে করে। আমি তাদের ডেডিকেট করছি, এটা আমার খুব ভালো লাগছে। নতুন জিনিস হলে কার না ভালো লাগে বলুন? আমরা তৈরি করে দিয়ে যাব, এটা চলবে বছরের পর বছর ধরে। সুতরাং এটা তো একটা স্থায়িত্ব, বাংলার একটা সংস্কৃতি, বাংলার একটা কৃষ্টি। আমি আর এ নিয়ে কোনো কথা বলবো না। আমার মনে হয় আমার জগন্নাথ মন্দিরটাকে আপনারা আজকে গুরুত্ব দিন, এসবগুলো আজকে ছেড়ে দিন। দেখুন আমরা চাইবো এটা না হোক। ইসকন যেটার দায়িত্ব নয় সেখানে এসব চলে না। আর তাছাড়াও এখানে ট্রাস্টি আছে, তারা দেখে রাখবে। সব দায়িত্ব তো আমি নিতে পারি না। কি হয় বললাম তো, ধ্বজা তোলার জায়গা হয়েছে, ধ্বজা তোলার সিঁড়ি হয়েছে, ধ্বজা তোলার দোকান করছে, সব ব্যবস্থাই করা হয়েছে। আমি রাজেশ দৈত্যপতিকে বলেছি যারা এই কাজটা করতে পারে তাদের দুজনকে আমাদের এখানে দিতে, আমাদের সম্প্রীতি আরও বাড়ে, সংহতি আরও বাড়ে। এখানে একটা জায়গায় সুধাংশু দ্বারা করছেন, যেখানে হিন্দুদের পাশে আছে মন্দির, পাশে আছে মসজিদ, একটা সম্প্রীতি, হ্যাঁ হীরাপুরে সম্প্রীতি নগর, জায়গাটার নাম আমি দিয়ে গেছিলাম, আমার কাছে নামটা চেয়েছিল। বাবা একটু পরে, আগে তো হলো, লিস্ট হবে, নোটিফিকেশান হবে, এর তো কতগুলো সিস্টেম আছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।